হ্যালো শিক্ষার্থীবৃন্দ, দিস ইজ রাসেল ফ্রম টিউটর হসবিডি। আজকের ক্লাসে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওএসআই মডেল। যদিও ওএসআই মডেল এই টপিকটি সিএসসি ইঞ্জিনিয়ার যারা অনার্সে পড়াশোনা করে তাদের নেটওয়ার্কিং বিষয়ের মধ্যে এই টপিকটি রয়েছে, তবুও বর্তমান যে শিক্ষা কারিকুলাম আছে শিক্ষা কারিকুলামে ডিজিটাল প্রযুক্তির নবম শ্রেণীতে পঞ্চম অধ্যায়ে এই টপিকটি নিয়ে আলোচনা করা হয়েছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের এই ওএসআই মডেলের লেকচারটি নিয়ে হাজির হয়েছি। তো আজকে ভিডিওটি মূলত স্টুডেন্টের রিকোয়েস্টে করা, কারণ অনেক স্টুডেন্ট এই টপিকটি পেয়ে সঠিকভাবে বুঝতেছে না এবং তারাই রিকোয়েস্ট করেছে একটি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে তাদের এই পড়াটি বুঝিয়ে দেওয়ার জন্য। তো তারই প্রচেষ্টায় আজকের এই ভিডিওটি তৈরি করা। কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের ভিডিও। শিক্ষার্থীবৃন্দু, ইন্ট্রোর পরে তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিও লেকচার ওএসআই মডেল টপিক নিয়ে। তো ওএসআই মডেল কি সে সম্পর্কে তোমাদের আগে জানতে হবে। তো সেটি জানার জন্য দেখো আমি ডিসপ্লেতে বের করে রেখেছি। এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যোগাযোগের মূল উদ্দেশ্যটা হচ্ছে মূলত তথ্য শেয়ার করা। আর দুইটি কম্পিউটার ভিন্ন স্থানে যদি অবস্থান করে এবং দুইটি কম্পিউটারের মধ্যে যদি তথ্য আদান প্রদান করতে চায়, তাহলে কম্পিউটারগুলো ডাটা সেন্ড এবং অনেকগুলো মিডিয়ার মাধ্যমে যে কম্পিউটারে তথ্যটি পৌঁছাবে সেই কম্পিউটারে গিয়ে পৌঁছায়, অর্থাৎ সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার সময় ডেটা যেন কোনো সমস্যা না হয়, মানে কোনো ত্রুটিমুক্তভাবে পৌঁছাতে পারে, সেজন্য কিছু রুলস বা নিয়ম বা একটা মডেল নির্ধারণ করা হয়। এই নিয়মকানুনগুলোকে বলা হয় প্রোটোকল। আমরা সবাই জানি নেটওয়ার্কিং ডিভাইসসমূহের মধ্যে একটির সাথে আরেকটি তথ্য আদান প্রদান করার জন্য মূলত যে নিয়মগুলো আমরা ফলো করি সেটাকে এক সেট যে নিয়ম আছে তাকে প্রোটোকল বলা হয়। আর এই মডেলটি প্রোটোকলগুলো সমন্বয়ে যে মডেল তৈরি করা হয়েছে সেই মডেলটির নাম হচ্ছে ওএসআই মডেল। আর এই মডেলটি নির্ধারণ করেন আইএসও হচ্ছে সারা বিশ্বের আন্তর্জাতিকভাবে কোনো একটি স্ট্যান্ডার্ডকে মেনটেন করার জন্য যারা নির্ধারণ করে থাকেন সেই প্রতিষ্ঠানটাকে আইএসও বলা হয়। তো এখানে ওএসআই মডেলটা মূলত অনেকগুলো প্রোটোকলের সমন্বয়ে গঠিত একটি মডেল, আমরা অলরেডি এটা জেনে গিয়েছি। তো ওএসআই এর পূর্ণরূপ যদি আমরা বলি তাহলে সেটি হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। আর ওএসআই মডেল মূলত একটি স্ট্যান্ডার্ড যেটা কিছুক্ষণ আগে আমরা অলরেডি আলোচনা করেছি। এটি সফটওয়্যার এবং হার্ডওয়্যারগুলোর মধ্যে এমনভাবে তৈরি করে যেটা নিজেদের ডিভাইসের সাথে যোগাযোগ করা সম্ভব। এটা হচ্ছে মূলত শুরুতে যখন নেটওয়ার্কে স্থাপন করা হয়েছিল তখন নেটওয়ার্কিং ডিভাইসগুলো একটি আরেকটির সাথে তথ্য আদান প্রদান করার জন্য ওই কোম্পানিগুলো এমন সিস্টেম করেছে যে তাদের কোম্পানির ডিভাইস ছাড়া অন্য কোনো কোম্পানির ডিভাইসের সাথে তথ্য আদান প্রদান করা যাবে না। তো এই জিনিসটি যখন খেয়াল করলো তখন দেখলো ডে বাই ডে যখন সব কিছু আপডেট হচ্ছে ওই জায়গা থেকে আসলে তথ্য আদান প্রদান বা নেটওয়ার্কিংয়ের সঠিক যে একটা ফিলিংস সেটা পাওয়া যায় না। তো যার কারণেই আইএসও মূলত এই ওএসআই মডেলটি স্ট্যান্ডার্ড হিসাবে তৈরি করেছে। আমরা মূলত এই জায়গাটাতে পড়লে এটাই জেনে যাব। আর তোমাদের বলে রাখছি যে এই শীটটি আমি আমার যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে আমি এই শীটের লিঙ্ক দিয়ে দিব। আমাদের এই শীটটি আমাদের ওয়েবসাইটে থাকবে। তোমরা যারা এই শীটটি নিতে চাচ্ছ তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট বা আমাদের ফেসবুক গ্রুপ থেকে শীটটি নিতে পারবা। আর তোমাদেরকে আরেকটি কথা বলে রাখছি, তোমরা যারা আমাকে ইউটিউবে দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটিতে লাইক করবে। যদি তোমার আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওটি নিচে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। পাশাপাশি যারা ফেসবুক পেজে দেখে থাকো তারা পেজে ফলো করবে, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব, তোমরা যাতে খুব সহজে তোমাদের পড়াটি জেনে যেতে পারো। আরেকটি ইন্টারেস্টিং জিনিস আমি ভিডিওর মাঝখানে বলে দিচ্ছি, সেটি হচ্ছে এই ওএসআই মডেলের বিভিন্ন লেয়ারগুলো মনে রাখার জন্য একটি শর্ট টেকনিক রয়েছে। তো এই শর্ট টেকনিকটি আমাদের ভিডিওর কোনো এক ফাঁকে আমরা বলে দিব। তো সেই শর্ট টেকনিকটি জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে, কখনো ভিডিওকে স্কিপ করে যাওয়া যাবে না, কারণ শর্ট টেকনিকটি হয়তো ওই স্কিপের মাঝেই থেকে যাবে। এই জন্য মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবে যাতে করে শর্ট টেকনিকটি মনে রাখতে পারো এবং এই 7টি মডেল তুমি পরীক্ষার হলে সুন্দরভাবে লিখতে পারো। তো দেখো এটা হচ্ছে ওএসআই মডেল। আমরা জানি ওএসআই মডেলের মধ্যে 7টি লেয়ার রয়েছে: ফিজিক্যাল, ডেটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন এবং অ্যাপ্লিকেশন লেয়ার।
প্রথম যে স্তরটি রয়েছে সেটি ফিজিক্যাল, তারপর ডেটা লিঙ্ক, নেটওয়ার্ক, এভাবে 7টি লেয়ার একটির সাথে আটটি সাজিয়ে রয়েছে। আমরা পাশে একটি লেয়ার আকৃতিগতভাবে আমরা ওএসআই মডেলটি দেখতে পাচ্ছি। এ হচ্ছে আমাদের ওএসআই মডেলের চিত্র। এখন আমরা যদি প্রত্যেকটি লেয়ারের বর্ণনা দিতে যাই তাহলে আমি শর্ট করে বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশন লেয়ারটি হচ্ছে নেটওয়ার্কের অনেকখানি অংশ দৃশ্যমান, আর এটা সপ্তম লেয়ার, অর্থাৎ সবার উপরে যে লেয়ারটা সেই লেয়ারটি হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। আর এই নেটওয়ার্কের অনেকখানি দৃশ্যমান, এই কথাটা দ্বারা বোঝানো হচ্ছে একটি নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান করার জন্য যা যা প্রয়োজন অলরেডি সবগুলো লেয়ার পার হয়ে যখন এই লেয়ারে আসবে তখন আমরা সবাই অটোমেটিক্যালি বুঝে যাব যে এই নেটওয়ার্কে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে কিভাবে হচ্ছে। এই জন্য বলা হয়েছে যে এই লেয়ারে কাজগুলো অনেকখানি দৃশ্যমান। তারপরে এখানে দেখো প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশনটা লেয়ার হচ্ছে নাম্বার 6 যে লেয়ারটি রয়েছে সেটি হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। এটার মূল যদি কাজটা আমরা বলি, এটার মূল কাজটা হচ্ছে ডেটা এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করা। এনক্রিপ্ট মানে হচ্ছে যখন কোনো ডেটা আমরা নেটওয়ার্কের মাধ্যমে পাঠাবো এই ডেটাগুলো যাতে ভেঙে না যায় অথবা ডেটাগুলো যাতে হারিয়ে না যায়, যার কারণে ডেটার সাথে এমন একটি প্রসেস বা পদ্ধতিতে ডেটাটাকে পরিবর্তন করা হয়, এই পরিবর্তনটাকে বলা হয় এনক্রিপশন। এবং পরিবর্তিত ডেটাকে মূল ডেটাতে ফিরিয়ে আনার জন্য যে ফরম্যাটটি রয়েছে বা যে প্রক্রিয়াটি রয়েছে সেটি হচ্ছে ডিক্রিপশন। আর এনক্রিপ্ট আর ডিক্রিপ্ট হচ্ছে সেই এনক্রিপশন এবং ডিক্রিপশনের প্রসেস বা পদ্ধতি। তো এটা মূলত প্রেজেন্টেশন লেয়ারে করা হয়। তারপরে সেশন লেয়ার। সেশন লেয়ারটা হচ্ছে ওএসআই মডেলের পঞ্চম লেয়ার। আর এখানে কাজ হলো উৎস এবং গন্তব্য ডিভাইসের মধ্যে সংযোগ গড়ে তোলা। আমি যেই ডিভাইস থেকে তথ্যটা পাঠাচ্ছি এবং যেই ডিভাইসে তথ্য গ্রহণ করবে এই তাদের মধ্যে সংযোগ স্থাপন করাই হচ্ছে ওই ওএসআই মডেলের পঞ্চম লেয়ার অর্থাৎ সেশন লেয়ারের কাজ। এখানে আরো কিছু কাজ রয়েছে, এটা আমরা এখানে বিস্তারিত পড়লেই বুঝে যাব। আর আমি অলরেডি বলে দিয়েছি এই শীটটি কোথায় পাওয়া যাবে, তোমরা সেখান থেকে শীটটি সংগ্রহ করবে, খাতা নোট করে ফেলবে যাতে করে তোমরা তোমাদের নিজেদের মতো করে সেটা শিখতে পারো। আমি জাস্ট প্রত্যেকটা লেয়ারের বেসিক জিনিসগুলো তোমাদের সাথে আলোচনা করে যাচ্ছি। তো এখানে সংযোগ করতে গেলে কিছু নিয়ম কানুন বা প্রোটোকল মানতে হয়, সেই প্রোটোকলগুলো কথা এখানে বলা আছে। এবং হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স এটা অন্য একটা টপিকস, আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অলরেডি ওই ভিডিও দিয়ে দিব হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স নিয়ে, তোমরা ওই ভিডিওটি দেখে নিতে পারো। তারপর হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারটা হচ্ছে চতুর্থ লেয়ার। এই লেয়ারের মূল কাজটা হচ্ছে সেশন লেয়ারের কাছ থেকে পাওয়া ডেটা প্যাকেটের নির্ভরযোগ্যভাবে অন্য ডিভাইসে পৌঁছানো নিশ্চিত করা। মানে সেশন লেয়ার থেকে যখন আমি ডেটা প্যাকেটগুলো পাবো আমি আমার সেন্ডার থেকে রিসিভারে নির্ভরযোগ্যভাবে কিভাবে পৌঁছাইলে কোনো প্রকার প্রবলেম হবে না, ওই প্রসেসটা বের করার নামে হচ্ছে বের করার কাজটাই হচ্ছে মূলত ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। তো এখানে আরো বিস্তারিত আছে, তোমরা দেখে নিও। তারপরে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারে হচ্ছে ওএসআই মডেল তৃতীয় লেয়ার। এটা হচ্ছে প্রেরক এবং গ্রাহক সিস্টেমের মধ্যে লজিক্যালি সম্পর্ক গড়ে তোলে। লজিক্যালি সম্পর্ক বলতে বোঝাচ্ছে এখানে কোনো ফিজিক্যাল কানেকশন থাকবে না। দুইটার মধ্যে আমরা জানি যে নেটওয়ার্কের সাথে সংযুক্ত প্রত্যেকটি ডিভাইসের নির্দিষ্ট একটি ঠিকানা থাকে, এই ঠিকানাটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে মূলত লজিক্যাল সম্পর্কটা গড়ে তোলা যায়। আর এখানে মূলত একটি নেটওয়ার্ক থেকে আরেকটি নেটওয়ার্কে তথ্য আদান প্রদান করার জন্য বেশ কিছু নেটওয়ার্কিং ডিভাইস প্রয়োজন হয়, যেটা হতে পারে সুইচ, ব্রিজ, রাউটার, গেটওয়ে। এই জাতীয় ডিভাইসগুলোর মাধ্যমে মূলত লজিক্যাল সম্পর্কটা গড়ে তোলা যায়। তারপর আসো ডেটা লিঙ্ক লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ার হচ্ছে ওএসআই মডেল দ্বিতীয় স্তর। এটা ফিজিক্যাল লিঙ্ক এর মাধ্যমে প্রেরক এবং গ্রাহক সিস্টেম মধ্যে ত্রুটি মুক্ত। দ্যাট মিনস দুইটি স্টেশন সেন্ডার এবং রিসিভার মানে তথ্য পাঠাবে যে আর তথ্য গ্রহণ করবে যে, এই দুইটি ডিভাইসের মধ্যে ফিজিক্যাল কানেকশন এটা 3 ধরনের তারের মাধ্যমে হয়ে থাকে। যেমন 3 ধরনের তারগুলো কি কি? টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল এবং অপটিক্যাল ফাইবার কেবল। এই 3টি কেবলের যে কোনো একটির মাধ্যমে দুইটি স্টেশনের মধ্যে সংযোগ প্রদান করা, এই কাজটা করে মূলত ডেটা লিঙ্ক লেয়ারের মধ্যে এই কাজটা করা হয়। তারপরে আসো ফিজিক্যাল লেয়ার। এটা হচ্ছে ওএসআই মডেলের সর্বনিম্ন স্তর। এটা হচ্ছে ফিজিক্যাল লেয়ারের মূল কাজ হচ্ছে কোন পদ্ধতিতে এক ডিভাইসের সাথে আরেক ডিভাইসে সিগন্যাল ট্রান্সমিট হবে, ইলেকট্রিক সিগন্যাল বা ডেটা বিট ফরম্যাট কি হবে ইত্যাদি এই স্তরের প্রধান কাজ। তো বোঝা গেল কি, মানে আমি তথ্যটা কিভাবে পাঠাচ্ছি, ফিজিক্যালি নাকি লজিক্যালি, এবং ডেটা বিট ফরম্যাটটা কেমন হবে, কত বিটের মাধ্যমে যাবে, এই জাতীয় জিনিসগুলো মূলত আলোচনা করা হয় হচ্ছে ফিজিক্যাল লেয়ারের মধ্যে।
তো এ হচ্ছে মোটামুটি ওএসআই মডেলের 7টি লেয়ার আমরা অলরেডি আলোচনার মধ্যে নিয়ে এসেছি। এখন এই 7টি লেয়ার সহজে মনে রাখার যে শর্ট টেকনিক, সেই শর্ট টেকনিকটা আমরা এখানে আলোচনা করছি। তো দেখো, ওএসআই মডেলের 7টি লেয়ারকে মনে রাখার জন্য তোমরা জাস্ট এই একটা বাক্য মনে রাখবা, অল পিপল সিম টু নিড ডাটা প্রসেসিং। আমি আবারও বলছি, অল পিপল সিম টু নিড ডাটা প্রসেসিং। এখানে পি দ্বারা বোঝায় প্রেজেন্টেশন, এ দ্বারা বোঝায় অ্যাপ্লিকেশন, এস দ্বারা সেশন, তারপর টি দ্বারা ট্রান্সপোর্ট, এন দ্বারা নেটওয়ার্ক, ডি দ্বারা ডেটা লিঙ্ক এবং সরি এখানে কিছুটা টেকনিক্যাল ইস্যু অর্থাৎ টাইপিং মিস্টেক হয়েছে। এখানে পি দ্বারা ফিজিক্যাল লেয়ার, এই লেয়ারটি মিস গিয়েছে, তোমরা এটা খাতা নোট করে নিতে পারো। তো এই হচ্ছে আজকের আমাদের ভিডিও ক্লাস। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে দেখার জন্য। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সেটিকে লাইক দিয়ে রাখবে, যাতে তোমার বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত পায়, সেজন্য শেয়ার করবে। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তুমি সবার আগে পাও। সেজন্য বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে, ফেসবুক পেজটি ফলো করতে হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।